স্নেহের শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো আছো নিশ্চয়ই। আর আমিও ভালো আছি। কি আজকে কিন্তু আমরা আবারও একটি নতুন ক্লাসে এসেছি। তাহলে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে আমি চিত্রা ম্যাডাম আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কি ক্লাস করতে কেমন লাগছে এভাবে? হ্যাঁ, আশা করছি ভালো লাগছে। আর তোমাদের সবার উপকারের জন্য কিন্তু আমাদের বিদ্যালয় কি চালু করেছে, আজকের এই অনলাইন ক্লাসগুলো চালু করেছে। এবং বিগত কতদিন হলো তোমাদের এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে আমরা তোমাদের কি পাঠদান দিচ্ছি। আর এই পাঠদান কিন্তু তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা বাসায় যেহেতু আছো ভালো করে পড়বে, এই পাঠদানগুলো দেখবে আর পড়াটার ভিতরে কোনো যেন গ্যাপ না থাকে। আর অবশ্যই কি আমি বরাবরের মতোই বলি, যেমন আজকেও বলছি, লেখাগুলো কিন্তু অবশ্যই ভালো করতে হবে, লেখা যেন নষ্ট না হয়। কি মিসের কথা তো শুনবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা চলো পড়ায় ফিরে যাই। আজকে আমি তোমাদের শেখাবো সমস্যার সমাধানের যে অঙ্কগুলো, সেগুলো মানে কথায় লিখে যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমাদের করাবো। তাহলে দেখো, আমরা যখন ক্লাসে শিখিয়েছি তখন কি করেছি, যে প্রথমে অঙ্ক বইয়ের পৃষ্ঠার নাম্বারটা কিন্তু ওঠাতে হবে। তাহলে অঙ্ক বইয়ের পৃষ্ঠার নাম্বারটা হচ্ছে 52। কত পৃষ্ঠা? 52। হ্যাঁ, 52 পৃষ্ঠায় আমি দুইটা অঙ্ক শেখাবো আজকে, 9 নাম্বার আর 10 নাম্বার। আর 9 নাম্বার আর 10 নাম্বার যেহেতু কথার অঙ্ক, সেহেতু কি করব, আমরা কথায় লিখে তারপরে কিন্তু শেখাবো। আর বরাবরের মধ্যে কথায় লেখার মাঝখানে যেগুলো দুইবার শব্দ আছে সেগুলোকে আমরা কিভাবে লিখবো সেটাও কিন্তু শেখাবো। কি তাই তো? আচ্ছা তাহলে চলো দেখো, 9 নাম্বার অঙ্কটা কি আছে, যে রনির গল্পের বই আছে 5টা। হ্যাঁ, তাহলে রনির গল্পের বই আছে 5টা আর রুমির গল্পের বই আছে 3টা। তাহলে তাদের একত্রে গল্পের বই আছে কয়টা? তাহলে আমি আবারও বলছি, হ্যাঁ, রনির গল্পের বই আছে 5টা, রুমির গল্পের বই আছে 3টা। তাহলে তাদের একত্রে গল্পের বই আছে কয়টি? একত্রে আমি কি বলেছি তোমাদের, একত্রে থাকলে কি করতে হবে? হ্যাঁ শিক্ষার্থীরা, একত্রে থাকলে অবশ্যই সেটা যোগ হবে। কি যোগ হবে তো, তাই না? হ্যাঁ, একত্রে থাকলে অবশ্যই যোগ হবে। একসাথে থাকা, মিলেমিশে থাকা, অনেকগুলো একসাথে থাকা, যোগ করাকে কি বলবো আমরা? একত্রে থাকা বলবো। তাহলে দেখো, আমরা প্রথমে কি লিখবো, তাহলে রনির গল্পের বই আছে 5টি। আমরা যে রনির গল্পের বই আছে 5টি, আমরা কিন্তু এটা কিন্তু প্রশ্নে থাকবে যে রনির গল্পের বই আছে 5টি। হ্যাঁ, কিন্তু তারপরেও কি আমরা কিন্তু এটা যখন প্রশ্নটা করবো, আমরা তো সবাই বানান করতে জানি, তাই তো? তাহলে আমরা কিন্তু প্রশ্নটা সুন্দর করে আগে পড়বো, তারপরে বুঝবো, তারপরে খাতায় অঙ্ক করা শুরু করব। আর প্রশ্ন বুঝতে গেলে কি করতে হবে, প্রশ্নটা কিন্তু বারে বারে করতে হবে। তুমি যদি একত্রে মানে না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, তাই তো? আচ্ছা, তাহলে আমি কিন্তু একত্রে মানেও তোমাদের বলে দিয়েছি যে একত্রে মানে কি হবে, যোগ করা হবে। তাহলে দেখো, আমরা লিখতেই পারি কিন্তু এভাবে, যে রনির গল্পের বই আছে 5টি। কি ঠিক আছে তো? রনির গল্পের বই আছে 5টি। আচ্ছা, তাহলে রুমির কয়টা আছে? 3টি। রুমির গল্পের বই আছে 3টি। আমি কি লিখেছি? দেখো, রুমির গল্পের বই আছে 3টি। এখন সবথেকে একটা মজার একটা কথা শোনো, আমি কিন্তু তোমাদের ক্লাসে শিখিয়েছি, সেটা হচ্ছে দেখো, এখানে আমি গল্পের লিখেছি, এখানেও গল্পের লিখেছি, এখানে বই লিখেছি, এখানেও কিন্তু বই লিখেছি। আবার দেখো, এখানে আছে লেখা আছে, এখানেও আছে লেখা আছে। আমরা অঙ্কের সময়, বিশেষ করে কথার অঙ্কের সময়, লেখাগুলো যদি দুইবার আসে সেক্ষেত্রে আমরা কি চিহ্ন দিব? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ডট চিহ্ন দিব। তাহলে আমরা কিন্তু তখন দুইবার লিখবো না। দুইবার লিখলে হয় কি, অঙ্কে দুইবার লিখলে অঙ্কটা কি বলে, যেটা ভাষা অশুদ্ধ হয়ে যায়, তখন আমরা সেক্ষেত্রে কিন্তু লিখতেই পারি। দেখো, আমরা এই গল্পটা কেটে দিলাম। হ্যাঁ, যেহেতু গল্পটা মিল আছে সেহেতু কি করব, আমরা এখানে ডট ডট দিলাম। ঠিক আছে, এখানে বইয়ের সাথে বই মিলে গেছে এবং আছের সাথে আছে মিলে গেছে, তখন
ডট, মানে এখানেও বই হবে এখানেও বই হবে। এক্ষেত্রে কি করব আমরা, দুইটা সংখ্যা মিলে গেলে কিন্তু আমরা ডট চিহ্ন দিব। এখানেও বই আছে এখানেও বই আছে, কি তাই তো? এখানে আছে এখানেও আছে, তাহলে আমি এখানে কিন্তু ডট চিহ্ন দিতে পারি। এবং আমরা সব সময় লক্ষ্য করব সংখ্যার নিচে সংখ্যাটা লিখতে। দেখো আমি 5 এর নিচে কিন্তু 3 লিখেছি, 5 এর পাশে কি লিখেছি? না শিক্ষার্থীরা, 5 এর পাশে কিন্তু লিখিনি, কারণ আমাদের সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই সমস্যা সমাধান অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা সব সংখ্যার নিচে নিচে লিখব। দেখো নামের নিচে নাম লিখেছি, রনির নিচে কিন্তু রুমি লিখেছি, আবার দেখো একটু ফাঁকা দিয়েছি, তারপরে গল্পের লিখেছি, গল্পের নিচে আবার এখানে ডটের মতো দিয়েছি গল্পের দিতে, আবার বই আছে বইয়ের নিচে আবার কিন্তু ফাঁকা রেখে এই যে ডট চিহ্নটা দিয়েছি, তারপরে আছে লিখেছি, এবং এই যে 5টা লিখেছি 5টা একটা সম দূরত্ব লিখেছি, যেন কি হবে আমাদের দূরত্বটা সঠিক হয়। তাহলে 5 এর নিচে কিন্তু আমরা 3 লিখেছি, 3টা আমরা এই সাইডেও লিখিনি অথবা এই সাইডেও লিখিনি, কি তাই তো? তাহলে আমরা কি করব, 5 এর নিচে নিচে আমরা 3 লিখব। আবার এইটি দেখো, এইটিটা দুইটা হয়ে গেল না, 5টি আর এখানে 3টি, তখন আমরা কি করব, এই 3 এর নিচে আমরা একটা ডট দিতে পারি, কি তাই তো শিক্ষার্থীরা? আচ্ছা, তাহলে একটু বুঝতে পেরেছো? এখন কি করব, যেহেতু আমরা এই দুইটা লিখেছি, তারপরে কি করব, আমরা লম্বা একটা টান দিব, লম্বা বরাবর একটা টান দেব। সেটা কিন্তু আমরা হাত দিয়েও দিতে পারি অথবা কি করতে পারি, স্কেল দিয়েও দিতে পারি। হ্যাঁ, স্কেল দিয়ে দিলে কি হবে, স্কেল দিয়ে দিলে অবশ্যই তোমার লম্বা যে সমান অংশটা সেটা সোজা হবে, বাঁকা হবে না। তাহলে দেখো তারপরে কি আছে, রনির গল্পের বই আছে 5টি, রুমির গল্পের বই আছে 3টি, তাহলে তাদের একত্রে মোট কতটি বই আছে? আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে তাদের একত্রে গল্পের বই আছে। এটাও কিন্তু কি হবে, এটাও কিন্তু তোমাদের প্রশ্নেই আছে, তাদের একত্রে গল্পের বই আছে। এখন দেখো 5টা আর 3টা বই, তাহলে আমরা কিন্তু বলতে পারি 5, দেখো 1 2 3 4 5, ঠিক আছে? যেহেতু একত্রে 6 7 8, কি হলো তো, এটা 5 আর এটা 3, 1 2 3 4 5। আমি বলেছি যোগ অঙ্কে যেখান থেকে সংখ্যাটা শেষ হবে তারপর থেকে আমরা সংখ্যাটা গণনা করব, তাহলে হলো 5 আর 3, 1 2 3, 5 আর 3 এর কত হলো 6 7 8, কি 8টা লিখেছি তাই না? হ্যাঁ, এবার দেখো এইখানে যে টিটা লিখেছি, এই টি এখানে কিন্তু ডট রসিকার আমরা লিখে দিতে হবে, এখানে কিন্তু ডট দেয়া যাবে না, কারণ এখানে আমরা পরের একটা লাইনে চলে এসেছি, মানে লম্বা যে টানটা আছে সেই টানটা লাইনের নিচের লাইনে চলে এসেছি, সেই জন্য ওখানে টিটা অবশ্যই সংখ্যা দিয়ে লিখতে হবে। তাহলে লিখলাম তাদের একত্রে গল্পের বই আছে 8টি, কি ঠিক আছে তো? এবং তারপরে কি লিখবো, উত্তর এভাবে লিখবো, উত্তর এভাবে লিখবো 8টি। আর হ্যাঁ শিক্ষার্থীরা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের সমস্যা সমাধান করার সময় আমরা কিন্তু অনেকে আছে যে চিহ্ন দেই না, চিহ্নটা দেই না, কি করব, আমরা যে যোগ চিহ্ন হোক বা বিয়োগ চিহ্ন হোক সেটা দেই না, কিন্তু সেটা কিন্তু করা যাবে না, অবশ্যই চিহ্ন দিতে হবে। চিহ্ন না দিলে কিন্তু সেখানে একটা কি হয়, আমাদের ভুলের একটা সম্ভাবনা থাকে এবং মার্কসটা কিন্তু সেক্ষেত্রে কেটে যাবে। এবং অবশ্যই আমরা মনে রাখবে সব সময় চিহ্ন দিবে। তাহলে আমি এখানে যোগ চিহ্ন যেহেতু সেহেতু আমরা যোগ চিহ্ন দিয়েছি, ঠিক আছে বাবু? এবার দেখো 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, বিনির 8টি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরো কি করলো, 2টি পেন্সিল দিল। তাহলে বিনির পেন্সিল ছিল কয়টি, 8টি, তার বাবা কি করলো, তাকে আরো 2টি পেন্সিল দিল, তাহলে বিনির মোট পেন্সিল হলো কয়টি? আবারও কিন্তু মোট বলেছি, মোট বললে কি হবে, হ্যাঁ শিক্ষার্থীরা, মোট বললে অবশ্যই যোগ করা বোঝাবে, এককে বললেও যোগ, মোট বললেও যোগ। তাহলে কিন্তু আমরা এভাবে লিখব যে দেখো বিনির পেন্সিল ছিল 8টি, ঠিক আছে, তার বাবা আরো দিল কয়টা দিল, 2টি।
তাই না? হ্যাঁ, এই যে যোগ চিহ্নটা দিয়েছি, তারপরে এখন কি করব আমরা? যোগ চিহ্ন যেহেতু দিয়েছি, এখন আমি তোমাদেরকে যোগ করে দেখাবো। এখানে দেখো আবার কিন্তু আমরা বরাবর একটা লম্বা দাগ দিয়েছি, তারপরে কি লিখেছি? বিড়ির পেন্সিল হলো 8 আর 2। এখন আমরা যোগ করব। দেখো 1 2 3 4 5 6 7 8, যোগ চিহ্ন 1 2। তাহলে কি হলো? 1 2 3 4 5 6 7 8। 8 এর পর থেকে গুনি, 8 9 10। ঠিক আছে, দেখো আমরা 10 লিখেছি তাই না? 10 টি। দেখো আমি এখানে কিন্তু টি কিন্তু দুইবার লিখেছি। আমরা কিন্তু এটা কি করলাম? মুছে দিলাম। মুছে দিয়ে কি দিব বলো তো? হ্যাঁ শিক্ষার্থীরা, ডট দিব। এই যে ডট দিলাম। কি পেয়েছো তো? তাহলে কি লিখবো? বিড়ির পেন্সিল হলো 10টি। উত্তর, আমরা উত্তর কিন্তু এভাবে লিখেছি, উত্তর 10টি। কি তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? তাহলে আজকে আমরা দুইটা অঙ্ক শিখলাম। আমি এই অঙ্কটা আবার বলে দিচ্ছি। বিড়ির পেন্সিল ছিল 8টি। তাহলে বিড়ির পেন্সিল ছিল কতগুলো? 8টি। এখন তার বাবা, মানে আমার পেন্সিল ছিল 8টি, আমার বাবা কি করলো? আমাকে আরো দুইটা পেন্সিল বেশি দিল। তাহলে বেশি দিলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তার বাবা আরো দিল, কি লিখবো এখানে? 2টি। তাহলে বিড়ির পেন্সিল হলো 8 আর 2 যোগ করলাম, 1 2 3 4 5 6 7 8। 8 8 এর পর থেকে যোগ করব, 8 9 10। আমরা তো 10 লিখেছি তাই না? তাহলে আমরা উত্তরে কি লিখবো? উত্তর 10টি। উত্তরে কিন্তু আমরা লিখবো না বিড়ির পেন্সিল হলো, কারণ একটা শব্দ আমরা দুইবার উচ্চারণ করব না। কি ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো তোমরা? তাহলে এই দুইটা অঙ্ক যে করালাম, এখন কি করবে তোমরা? বাসায় এই দুইটা অঙ্ক সুন্দর করে পড়বে। আগে প্রশ্নটা সুন্দর করে পড়ে নেবে, তারপর লিখবে। যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ প্রশ্নটা মাথার মধ্যে বারে বারে বুঝবে যে কোন লাইনের পরে কোন লাইনটা হবে। এই প্রশ্ন সমস্যা সমাধান অঙ্কের সবথেকে মজার জিনিস হলো তুমি প্রশ্ন যতক্ষণ বুঝতে পারবে তাড়াতাড়ি, অঙ্কটা কিন্তু লিখতে তোমাদের তত সুবিধা হবে। কি তাই তো? আর আজকে তোমাদের যে দুটো অঙ্ক করালাম, তোমাদের বারে বারে কথা বলার মানে হচ্ছে যে তোমরা বারে বারে অঙ্কগুলো পড়বে, বুঝবে, শিখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। অঙ্কটা যত প্র্যাকটিস করবে তত কি হবে? অঙ্কটা বুঝতে সুবিধা হবে, তোমরা কখনো অঙ্কে ঠেকবে না। আর অবশ্যই আমি যেটা আগেও বলেছি, এখন বলবো, আমরা সংখ্যা নিচে নিচে সংখ্যা লিখবো, কখনোই সংখ্যার সাইডে লিখবো না। সংখ্যা নিচে নিচে, 5 এর নিচে 3 লিখেছি, 10 নম্বর অঙ্কে দেখো 8 এর নিচে 2 লিখেছি এবং 2 এর নিচে যোগ করে কিন্তু 10 বসিয়েছি। ঠিক আছে? আমার কথাগুলো সবসময় মনে রাখবে। আর যেহেতু আমরা বাড়িতে আছি, বাসায় সব সময় কি করব? পড়াশোনা কিন্তু অবশ্যই করব, কারণ তোমাদের পড়াশোনার জন্য কিন্তু আমাদের বিদ্যালয়ে এতটুকু প্রচেষ্টা। যেহেতু আমরা সব সময় কি, আমরা স্কুলে অনেকটা সময় আমরা কাটাই, যেহেতু তোমাদের সাথে আমরা কাটাতে পারছি না, সেহেতু আমাদের অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে আমরা সব সময় যাচ্ছি, যে তোমাদের কাছে সব সময় থাকি। আর আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আগামী দিন আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে এবং অবশ্যই মামুনির কথা শুনবে। আসসালামু আলাইকুম।